তো ইকোয়িং গ্রিন বলতে বোঝাচ্ছে একটা প্রতিধ্বনিত হওয়া সবুজ বা প্রতিধ্বনিত হওয়া। সবুজ কিসের সংকেত? সবুজ কি? সবুজ বলতে বোঝায় সতেজ ও টাটকা। আর সবুজ বলতে বোঝায় কি? একটা সবুজ মাঠ। সবুজ আমাদের মানে সবুজ সংকেত বলা হয়। সবুজ হচ্ছে আমাদের সবসময় একটা পজিটিভ এনার্জি। সবুজ মানে বলা হয় প্রাণবন্ত, প্রাণোচ্ছলতা, চঞ্চল, জীবন্ত, এদেরকে বলা হয় সবুজ। আর ইকো মানে হচ্ছে প্রতিধ্বনিত হওয়া, মানে একটা মানে প্রাণবন্ত বা চলন্ত কোন একটা সময়কে বোঝা হয় সেখানে সবুজ। কিন্তু দ্য ইকোয়িং গ্রিন বলতে একটা সবুজ মাঠকেও বোঝানো হয় আক্ষরিক অর্থে। চল কবিতায় লাইন বাই লাইনে চল। 3টি স্ট্যাঞ্জা আছে। প্রথম স্ট্যাঞ্জা, ফার্স্ট স্ট্যাঞ্জা দেখ। দ্য সান ডাজ অ্যারাইজ, সূর্য ওঠে। দ্য সান ডাজ অ্যারাইজ, সূর্য ওঠে। অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ, এবং আকাশকে কি করে? হ্যাপি করে তোলে, মানে কি? সুখী করে তোলে। তো আকাশে যখনই সূর্য ওঠে তখন আকাশে কি হয়? হেসে ওঠে, যেন খুশি ধরে ওঠে। কোনোদিন যদি মেঘলা মেঘলা থাকে তাহলে আকাশটা মনে হচ্ছে কি যেন ঝিম ধরে আছে, আর পরিষ্কার নাই, এর মধ্যে সৌন্দর্যটা পাওয়া যায় না। তো সেই জন্য সূর্য যখনই ওঠে তখন আকাশটা কি হয়? আকাশটা যেন হেসে ওঠে এবং সুন্দর হয়ে ওঠে। দ্য মেরি বেল রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং, আর একটা ঘন্টা ধ্বনি, আনন্দের ঘন্টা। বেলস মানে ঘন্টা, মেরি মানে আনন্দ। বেলস মানে ঘন্টা, আর মেরি মানে আনন্দ। লাইন বাই লাইন যে কথাটা বলছি সেখানে প্রত্যেকটা ওয়ার্ডে আন্ডারলাইন করে মানেগুলো বুঝে নে। তাহলে দ্য মেরি বেলস রিং, আনন্দের ঘন্টা বেজে ওঠে। টু ওয়েলকাম দ্য স্প্রিং, বসন্তকে স্বাগত জানানোর জন্য। তো ওয়েলকাম দ্য স্প্রিং, অর্থাৎ স্প্রিং মানে কোন কাল? বসন্ত। সে বসন্তকে স্বাগত জানানো হয়। আমরা যেমন কোনো অতিথি এলে পরে আমরা তাকে স্বাগত জানাই, ঠিক সেরকম ভাবে এই মানে বেল মানে আনন্দের ঘন্টা বেজে ওঠে, যা বসন্তকে স্বাগত জানাই। দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাশ, স্কাইলার্ক একটা পাখির নাম, থ্রাশ একটা পাখির নাম। দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাশ, দ্য বার্ড অফ দ্য বুশ, আমাদের এখানে ওখানে বুশ মানে ঝোপঝাড়, ঝোপে ঝাড়ে পাখিগুলো কোথায় কোথায় থাকে দেখতে পাস? গাছের ডালে ঝোপে ঝাড়ে এখানে ওখানে থাকে। তো সেই সব জায়গায় থেকে ওই স্কাইলার্ক এবং থ্রাশ পাখি সিং লাউডার অ্যারাউন্ড, চারিদিকে জোরে জোরে গান গেয়ে ওঠে। কখন? পাখির গান কখন শুনতে পাস? সকালে। আর কখন? সন্ধ্যাবেলা, যাওয়ার সময়। মানে ওরা বাসা ছেড়ে যখন যাবে তখন একবার গান ধরবে, আর বাসায় যখন ফিরে আসবে তখন একবার গান ধরবে। বুঝতে পারছিস? এই অর্থটাও আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি, তখন বুঝতে পারবি। তো এই পাখিগুলো কি করছে? দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাশ, দ্য বার্ড অফ দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাশ, দ্য বার্ডস অফ দ্য বুশ সিং লাউডার অ্যারাউন্ড, তাহলে আশেপাশের ঝোপঝাড় থেকে, চারিদিক থেকে স্কাইলার্ক এবং থ্রাশ পাখি গান গেয়ে ওঠে জোরে জোরে। লাউডার মানে কি? জোরে জোরে। কখন? সকালবেলা। টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড হুইল আওয়ার স্পোর্টস শ্যাল বি সিন অন দ্য ইকোয়িং গ্রিন, বুঝলি? ঠিক সকালবেলা, হুইল যখন, আওয়ার স্পোর্টস শ্যাল বি সিন আমাদের খেলতে দেখা যায়, যখন খুব সকাল সকাল আমাদেরকে সবুজ মাঠে, অন দ্য ইকোয়িং গ্রিন, সবুজ মাঠে আমাদেরকে খেলতে দেখা যায়, তখন চারিদিকে পাখিগুলো মুখরিত হয়ে ওঠে আর পাখিগুলো চিৎকার করে ওঠে। তা প্রথম স্ট্যান্ডারে কি দেখা গেল? প্রথম স্ট্যান্ডারে দেখা গেল আকাশে সূর্য ওঠে আর আকাশটাও আনন্দে হেসে ওঠে। তারপরে একটা আনন্দের ঘন্টা বাজে, যেটা সে বসন্তকে স্বাগত জানায়। আর চারিদিক থেকে ঝোপঝাড় থেকে স্কাইলার ও থ্রাশ পাখি তারা কিচির মিচির করে গান গেয়ে ওঠে জোরে জোরে। আর ঠিক সেই সময় সকালে আমাদের মতো ছোট ছোট যারা ছেলে মেয়ে তাদেরকে মাঠে খেলতে দেখা যায়, যে তারা মাঠে খেলতে থাকে। পরে সেকেন্ড স্ট্যান্ডার আইস। ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার। ওল্ড জন মানে কোন একটা ব্যক্তির নাম জন। ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ, যার চুলগুলো কেমন? হোয়াইট মানে কি? সাদা। ঠিক আছে? দ্য ওল্ড জন, এই বইটার ছবি দেওয়া আছে নিচে, বুঝতে পারছিস? এই কয়েকটা লোক, বুড়ো লোক গাছতলায় বসে নেই, তাদের কথা বলছি।
আর যে ছেলেগুলো খেলছিল সকাল সকাল, দেখ সামনে কয়েকটা ছেলে খেলছে, ছবি দেখতে পাচ্ছিস, তাদের কথা বলছিল হলো। আর এখানে গাছের তলায় বসে আছে। দ্য ওল্ড জন উইথ দেয়ার উইথ হোয়াইট হেয়ার ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার, বলছে বৃদ্ধ জন, তারপর সিটিং আন্ডার দ্য ওক অ্যামং দ্য ওল্ড ফোক, বৃদ্ধ জন ওক গাছের নিচে তার আরো অন্যান্য বয়স্ক বন্ধুদের সঙ্গে বসে আছে, আর এই সব কিছু হেসে যেন উড়িয়ে দিচ্ছে। কোনগুলো? ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার, যতগুলো তার মানে দুঃখ বা যন্ত্রণা বা অনেক কিছু যেগুলো নেগেটিভ, সেগুলো সে কি করছে, কোনো কেয়ার করে না। অ্যাওয়ে কেয়ার মানে সেগুলো সব তাড়িয়ে দিচ্ছে, মানে হাসির মাধ্যমে এই সবগুলোকে কেয়ার না করেই তাড়িয়ে দিচ্ছে। কে? ওল্ড জন। কিভাবে আছে? দ্য ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার সিটিং আন্ডার দ্য ওক অ্যামং দ্য ওল্ড ফোক, যে ওক গাছের নিচে তার আরো বয়স্ক বন্ধুদের সঙ্গে বসে আছে। দে লাভ, তারা হাসে, অ্যাট আওয়ার প্লে, আমাদের খেলা দেখে। কাদের কথা বলছে? বাচ্চাদের। তারা ওই বাচ্চাদের খেলা দেখে হাসে। অ্যান্ড সুন দে অল সে, এবং খুবই শীঘ্রই তারা এই কথাটা বলে ওঠে, কি? সাচ সাচ, এইভাবে, ঠিক এইভাবে, ওয়ার দ্য জয়েস হোয়েন উই অল গার্ল অ্যান্ড বয়েজ, ঠিক এইভাবে আমরাও যখন ছোট ছিলাম আমরাও আনন্দ করেছি, আমরাও এনজয় করেছি। ওয়ার দ্য জয়েস, তারা কি বলছে? ওই বুড়ো লোকগুলো ওক গাছের নিচে বসে আছে, আর বসে থাকতে থাকতে কি বলছে? ওই ছোট ছোট ছেলে মেয়েদের খেলাধুলা দেখছে, আর দেখে বলছে আমরাও ঠিক এইরকম ভাবে আমরা আমাদের ছেলেবেলা যখন আমরা বালক বালিকা ছিলাম, অর্থাৎ আমরা যখন ছোট্ট ছিলাম, এইভাবে আমরাও এনজয় করে এসেছি। কথা বুঝতে পারলি? ইন আওয়ার ইউথ টাইম ওয়ার সিন অন দ্য ইকোয়িং গ্রিন, আমাদের ছোটবেলাতে, ইউথ মানে কি? যুবক, যুবক না বলে এখানে ছোট বলতে হবে। আমাদের ছোটবেলাতে আমাদেরকে এইভাবেই মানে প্রতিধ্বনিত সবুজ, অর্থাৎ ইকোয়িং গ্রিনে, অর্থাৎ এই সবুজ মাঠে খেলতে দেখা যেত। যখন এরা ছোট ছিল তখন এদের কি অবস্থা দেখা যেত? ওই রকম যখন ছোট ছিল তখন ওদেরকে এইরকম ভাবে খেলতে দেখা যেত। আমিও যখন তোদের মতো ছোট ছিলাম আমরাও মাঠে কত খেলেছি, এখন আর খেলার সময় নেই, এখন তোরা একটু আধটু খেলবি, বুঝতে পারলি? তোরা একটু খেলবি, কিন্তু এখন বর্তমান সময় পড়াশোনার চাপ বেশি, খেলাটা মানুষ ভুলে যাচ্ছে। আর যারা অন্যরকম ছেলে খেলাধুলা খেললেও সে মোবাইলে গেম খেলছে। তাহলে ওল্ড জন মানে ওক গাছের নিচে বসে থেকে তাদের বাল্যকালটাকে স্মৃতির মধ্যে এনেছে। এই বাচ্চাদের খেলাধুলা দেখেছে, বাচ্চাদের খেলাধুলা দেখার পর তাদের ছোট্টবেলাটাকে কি করলো? মনের মধ্যে অর্থাৎ স্মৃতির মধ্যে নিয়ে আসতে পারলো। আর সেটা কি করলো? আর সেটাই তারা বলছে যে আমরাও ছোটবেলায় এইভাবেই আমাদের জীবনটাকে এনজয় করেছি, আমাদের ছোটবেলায় আমাদেরকে এইভাবেই দেখা যেত সবুজ মাঠে। সেকেন্ড স্ট্যান্ডা বুঝতে পারলি পুরোটা? কোন জায়গাটা কঠিন থাকলে আবার বলবি। থার্ড, সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই জায়গাটা, যে এই লাস্ট স্ট্যান্ডাটা বুঝলে বুঝতে পারবি যে এই কবিতাটা কতটা রূপকধর্মী, এর অন্তর্নিহিত অর্থটা কতটা মানে মিনিংফুল। টিল দ্য লিটিল ওয়ান্স ওয়ারি নো মোর ক্যান বি মেরি, দ্য সান ডাজ ডিসেন্ড অ্যান্ড আওয়ার স্পোর্ট হ্যাভ অ্যান এন্ড, যতক্ষণ পর্যন্ত ছেলেগুলো ক্লান্ত না হচ্ছে, টিল যতক্ষণ পর্যন্ত, টিল দ্য লিটিল ওয়ান্স ওয়ারি, ওয়ারি মানে কি? ক্লান্ত হওয়া, ওয়ারি মানে ক্লান্ত হওয়া, যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়েগুলো ক্লান্ত না হচ্ছে, নো মোর ক্যান বি মেরি, যতক্ষণ তাদের আনন্দ শেষ না হচ্ছে, দ্য সান ডাজ ডিসেন্ড, আর যখন সূর্য অস্ত যেতে বসেছে, সূর্য যখন অস্ত যায়, অ্যান্ড আওয়ার স্পোর্ট হ্যাভ অ্যান এন্ড, তখনই আমাদের খেলা শেষ হয়ে যায়। আচ্ছা, বাচ্চারাও তো বিকেলেও খেলে, সকালেও খেলে, বিকেলেও খেলে, তাহলে বিকেলে কতক্ষণ পর্যন্ত খেলবে? যতক্ষণ সূর্যের আলো থাকবে। সূর্যের আলো নিভে গেলে, অর্থাৎ সূর্য যখন অস্ত যায় তখন একটা অন্ধকার নেমে আসে, সন্ধ্যায় একটু কম অন্ধকার, সন্ধ্যা পেরিয়ে গেলে আর একটু গাঢ় অন্ধকার, এরপর আর সেই সবুজ মাঠ বা গ্রাউন্ডে কাউকে, কোনো ছেলেকে আর খেলতে দেখা যায়? আর খেলতে দেখা যায় না। তাই সেখানে কি বলেছে যে প্রথম স্ট্যান্ডার কি বলেছিল বলতো? সূর্য উঠলো, সূর্য উঠলো এবং আকাশকে মুখরিত করলো। আর লাস্ট স্ট্যান্ডার বলেছে কি? সূর্য অস্ত গেল। তো কখন অস্ত যায়?
যখন ছেলেরা ক্লান্ত হয়ে যায়, যখন তাদের আনন্দ শেষ, আর কোনো আনন্দ থাকে না, সূর্য তখন অস্ত যায়। এন্ড আওয়ার স্পোর্ট হ্যাভ অ্যান এন্ড, এবং তখন আমাদের খেলাটাও কি হয়, শেষ হয়ে যায়। রাউন্ড দ্য ল্যাপস, রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার many sisters and brothers like birds in their nest। আচ্ছা, যে পাখিগুলো তো বাসায় ফিরে কখন, দেখ, আর রেডি টু রেস্ট। তো পাখিগুলো বাসায় ফিরে কখন ফিরে? সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা বলছে কি, রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার ম্যানি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট অ্যান্ড রেডি, আর রেডি ফর রেস্ট। তাহলে পাখিরা তখন সন্ধ্যা হলে, সূর্য অস্ত গেলে তাদের বাসায় ফিরে বিশ্রাম নেওয়ার জন্য। ঠিক এই রকম ভাবে লাইক দ্য বার্ড, এই পাখির মতোই আমাদেরও সেই ছোটবেলায় যখন খেলতো মাঠে, তখন সন্ধ্যা হয়ে গেলে কি করতো? সন্ধ্যা হয়ে গেলে তারা চলে আসতো আবার মায়ের কোলে। মায়ের কোলে, মায়ের কোলে চলে আসতো কিসের জন্য? বিশ্রামের জন্য। সারাদিন খেলে খেলে ক্লান্ত হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আলো আর নেই, মাঠে আর খেলা যাবে না, খেলাও শেষ। তারা চলে আসতো, আমাদের ছোট ছোট ভাই বোনরা, ম্যানি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, তারা কোথায় আসতো? রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার, অর্থাৎ অফ দেয়ার মাদার্স, তাদের মায়ের কোলে। ল্যাপস মানে কি? কোল। তাহলে ছোট ছোট ছেলে মেয়েরা কি করছে? সন্ধ্যা হয়ে গেলে, সূর্য ডুবে গেলে তারা তখন আবার মায়ের কোলে ফিরছে, ঠিক যেন পাখি সন্ধ্যাবেলায় কিচির মিচির করতে করতে তাদের বাসায় ফিরে। বুঝতে পারলি? বোঝা গেল? শেষে দেখ, অ্যান্ড স্পোর্ট নো মোর সিন, আর খেলতে দেখা যায় না, অন দা ইকোয়িং গ্রিন, ওই সবুজ মাঠে, অর্থাৎ ওই প্রতিধ্বনিত সবুজ মাঠে আর খেলতে দেখা যায় না। এটাতে গেল গল্পে লাইন বাই লাইন মানে। এর ও আচ্ছা, ভুল হলো। অ্যান্ড স্পট নো মোর সিন অন দা ডার্কেনিং গ্রিন। এবার এখানে কি বললো? ডার্কেনিং গ্রিন, ওই প্রতিধ্বনিত মাঠ আর নয়, ইকোয়িং গ্রিন আর হলো না, ডার্কেনিং গ্রিন বলছে আর খেলতে দেখা যায় না, অন দা ডার্কেনিং গ্রিন, ওই অন্ধকারময় মাঠে। ডার্কেনিং মানে কি? অন্ধকার। তাহলে যতক্ষণ তারা খেলাধুলা করছিল, ততক্ষণ খেলছিল, সন্ধ্যা যে হয়ে গেল, সেই তারা কি করলো? এবার সে পাখির মতো বাসায় ফিরলো, তাদেরকে আর খেলতে দেখা যায় না অন্ধকার মাঠে। এটা তো গল্পের লাইন বাই লাইন মানে। এর অন্তর্নিহিত অর্থটা কিরকম? অন্তর্নিহিত অর্থ হচ্ছে, মানুষ যখন জন্ম নেয় তখন একটা খুশিতে ভরে ওঠে, তারপরে একটু বড় হয়, তারা মাঠে খেলতে শুরু করে। মাঠে যখন খেলে তারা সবকিছুই আনন্দ এনজয় করে, ছেলেরা দেখলে তারপরে সন্ধ্যা হলে আমার বাড়ি ফিরছে। কিন্তু এটা পুরো একটা দিনের সঙ্গে, পুরো একটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মানুষের জীবনের সময়কে বুঝিয়েছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আমাদের জীবনে কি এখন? আমাদের জীবন দুপুরবেলা হয়ে গেছে, এরপর কি নেমে আসবে? বিকেল বেলা। তারপর কি নেমে আসবে? সন্ধ্যাবেলা। সূর্য অস্ত যাবে, আমাদের জীবনে বাতিটা নিভে যাবে। এই রকম একটা ব্যাপার, একটা পুরো দিনের সঙ্গে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু এই সময় পর্যন্ত দেখানো হয়েছে। যখন মানুষ যুবক থাকে, ইয়ং থাকে, তখন তারা অনেক কাজ কাম করে, অনেক কাজ কাম করে। তারপর কি হয়? এইভাবে তাদের কাজ কাম করতে করতে যখন জীবনটা শেষের দিকে চলে আসে, বুড়ো হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তখন তারা আর কাজ করতে পারে না। তখন আমাদের কি হয়? যখন বাচ্চারা খেলাধুলার পর মায়ের কোলে রেস্ট নিতে আসে, তখন এই মানুষ, বুড়ো মানুষরাও রেস্ট নেওয়ার জন্য যায় কোথায়? মৃত্যুর কোলে। এখানে মা হচ্ছে যেমন আমাদের মা, আর এই জীবনের মা বলতে বোঝায় আমরা যে মায়ের কোলে যাব, সেটা হচ্ছে আমাদের প্রকৃতি মা। অর্থাৎ প্রকৃতির বুকে আমাদেরকে মৃত্যু নিয়ে চলে যেতে হবে। তাহলে ইকোয়িং গ্রিন, দ্য ইকোয়িং গ্রিন, গ্রিন, এই প্রতিধ্বনিত সবুজ, এই কবিতার মাধ্যমে উইলিয়াম ব্লেক বোঝাচ্ছে মানুষের জীবনে একটা সময়কে, মানুষ যখন জন্ম নেয় সেই সময়টা থেকে শুরু করে তার মৃত্যুর সময় পর্যন্ত, তার মৃত্যুর সময় পর্যন্ত। তো বিকেল হয়, সন্ধ্যা হয়, তা শেষ বেলায় মানুষ যখন মৃত্যুর কাছাকাছি একটা বুড়ো বয়স অবস্থায় চলে আসে, তখন তার জীবনের সন্ধ্যা নেমে আসে, তখন সে আস্তে আস্তে মৃত্যুর কোলে চলে যায়, তার জীবনের সমস্ত কাহিনী শেষ,
তার জীবন সমস্ত খেলা শেষ। এই জন্যই আমাদের এখানে বলেছে যে ইকোয়িং গ্রিন, এরপর আর আমাদের খেলা চলে না, জীবনের সন্ধ্যা নেমে আসে, জীবন অন্ধকার, অর্থাৎ আমাদেরকে মৃত্যুর কোলে চলে যেতে হয়। তাই এইখানে এই অন্তর্নিহিত অর্থ এটাই বুঝিয়েছে। তাহলে এই কবিতাটা বুঝতে পারলি? কোথাও কোনো লাইন বোঝাতে হবে, তবু একবার পড়ে নিবি, আর যদি মনে হয় কোনো অসুবিধা হয় আবার সেই জায়গাটা তখন আবার বুঝিয়ে দেবো।